রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم। সদাকাল্লাহুল আজিম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র মুবারকবাদ জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলে নিতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামান নবীন মুরদুল আল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা মুহাম্মদ এর থেকে প্রথম থেকে 3টি আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ। এই সূরায় রুকু আছে 4টি, আয়াত আছে 38টি। আমার পঠিত আয়াত হলো 3টি। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং দোয়া করি যারা 1952 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন, 71 দেশমাতৃকায় যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং যেহেতু জুলাই মাস 24 জুলাইয়ের গণ আন্দোলনে দেশকে নতুন স্বাধীনতায় রূপায়িত করার মঞ্চে রাজপথে লড়ে যারা চলে গেছেন, 3 দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। এবং মুসলিম অধ্যুষিত বাংলার এই জনপদে কালেমার রাজ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য কথা বলার কারণে সমকালীন স্বৈরাচার শাসকের অত্যাচারিত হয়ে যারা মাজলুম অবস্থায় চলে গেছেন, বিশেষ করে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি সহ যারা গেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করে নিক। সাথে সাথে আমাদের যাদের আব্বা আম্মা গহীন কবরবাসী হয়ে গেছে, পিতামাতার রুহের মাগফিরাত কামনা করছে, মুনিবের কাছে দোয়া করি আল্লাহ আমাদের পিতামাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সম্পূর্ণ নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 23 বছরের যাবৎ কোরআন নাজিল হয়েছেন। এই কোরআনুল কারীম তারপরে নাজিল হয়েছে এবং তার নামে একটি সূরা নাজিল করেছেন, নবীর নামে একটি সূরা নাজিল করেছেন। সেই সূরা থেকে প্রথম থেকে তেলাওয়াত করেছি। যেহেতু নবীর পরে সমস্ত কোরআন নাজিল করেছে, আবার পার্সোনালি নবীর নামকরণ করে একটা সূরা নাজিল করেছে, তাহলে সূরার গুরুত্ব আছে কিনা? কোরআনুল কারীমের সবই আয়াতের গুরুত্ব রয়েছে, কিন্তু এর গুরুত্বটা একটু বেশি। সব আয়াতের গুরুত্ব আছে, একটা আয়াত অস্বীকার করলে সে কাফের। কিন্তু যেহেতু নবীর নামে সূরা, সেহেতু আমরা এখানে যারা আসছি গত জুমায় আলোচনা করছিলাম যে মুসলিম অধ্যুষিত এই জনপদে আমাদের এই গ্রামে আমরা যারা বসবাস করি আমাদের সবই মুসলমান। কিন্তু কারা মুসলমান আর মুসলিম পরে জন্মগ্রহণ করে কারা ইহুদি নাসারা খ্রিস্টান যারা বিধর্মী হয়ে গেছে, এগুলো এই আয়াত থেকে আলোচনা করলে আপনারা পেয়ে যাবেন। আমরা নামাজ পড়তে আসছি বা যে সমস্ত নেক আমল করি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যে কাজগুলো আমরা করি, সব কাজের একটাই উদ্দেশ্য হলো যে পরপরে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত, নাকি? আল্লাহর বিধান পালনের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্ট অর্জন করে জাহান্নাম থেকে পরিত্রাণ নিয়ে জান্নাতে যাওয়া, নাকি অন্য কিছু? এইটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে। কুফর মানে ঢেকে দেওয়া, অস্বীকার করা, ঢেকে দেওয়া।
ডেকে দিয়েছে, আল্লাহর আইনকে ডেকে দিয়ে অসাধ্য আন সাবিলিল্লাহি আদাল্লাহ আমালহুম, এবং আল্লাহর পথে বাধা দিয়েছে। কুফরি নিজে করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে। আল্লাহ পাক বলছে আদাল্লাহ আমালহুম, আমি তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো আমি আল্লাহ সবই ধ্বংস করে দেব। সবাই বলে নাউযুবিল্লাহি মিন জালিক। তাহলে এমনি আমাদের নেক আমল কম, আর তারপর আল্লাহ পাক যদি নেক আমলগুলো সব ধ্বংস করে দেয়, পরপরে মুক্তির সম্ভাবনা কি আছে বলেন? নেই। আল্লাহ বলছে নিশ্চয় যারা কুফরি করেছে এবং আল্লাহ রাস্তায় বাধা দিয়েছে। এখন কুফরি কারা করেছে? আমরা মসজিদে যারা আছে আমরা তো কেউ কুফরি করি না, করি? বুঝিও না কুফর কি, তা বুঝিও না, করা তো দূরের কথা, বুঝিও না, জানিও না, চিন্তাও করি না কুফর কি। কুফর হলো আল্লাহর একটা বিধানকে মানব রচিত একটা বিধান দিয়ে ঢেকে দেওয়া, এর নাম হলো কুফর। আল্লাহ পাক বলছেন, এরপরে বলছেন এদের এই জাতীয় কাজ যারা করবে এদের সমস্ত আমল নামা আমি আল্লাহ কি করব? ধ্বংস করে দেব। আর কাদের আমল নামা আমি বাকি রাখবো সেই সম্পর্কে আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আর নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহ করে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আর কালেমা তো প্রথম পড়ে ঈমান আনয়ন করলো, এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সুদীর্ঘ 23 বছর যাবৎ যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 30 পারা নাজিল হয়েছে, এই 30 পারাটা সম্পূর্ণরূপে বিশ্বাস করে, এরপরে ঈমান আনয়ন করে। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করেছি এরপরে বিশ্বাস করে। ওয়াল হাক্কু মির রাব্বিহিম, এটা তার প্রভুর পক্ষ থেকে আসা যে হক সত্য, এটা সমাজে বাস্তবায়নের চেষ্টা করে। এরাই হলো ঈমানদার। যারা কোরআন পরিপূর্ণ মানে এরাই কি? ঈমানদার। আর যারা পরিপূর্ণ মানে না এরা ঈমানদার না। ঈমানদার না, এটা তো মুখে বললাম ঈমানদার না, দলিল তো দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরুনা বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। সূরা নিসা 150 এবং 150 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা, মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পরে যে কোরআন নাজিল করেছি এটা হলো সর্বশেষ ঐশীবাণী, এরপরে আর আসবে না। কিয়ামত পর্যন্ত যত বিধান আসবে, যত প্রকার লোক আসবে, যত প্রকারের কার্যক্রম আসবে, সব কোরআনের ভিতরে আল্লাহ সন্নিবেশিত করে দিয়েছেন। এই জন্য বলছেন ওয়ায়াকুলুনা, এখন বলতেছে আর অদূর ভবিষ্যতে বলবে। নুমিনু বিবাদ, আমরা তো কিছুর পরে ঈমান এনেছি। ও নাকফুরুনা বিবাদ, আর কিছু অস্বীকার করেছি। কিছুর পরে কুফরি করেছি আর কিছু ঈমান এনেছি। নামাজ তো হুজুর পড়ি, রোজা তো রাখি, হজ তো করি, যাকাত তো দিই, দান সদকা তো করি, এই কাজগুলো করি, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম মানি না, সামাজিক জীবনে ইসলাম মানি না, রাজনৈতিক জীবনে ইসলাম মানি না, এর থেকে আমরা দূরে থাকি। রাজনৈতিক তো প্রশ্নই আসে না হুজুর, আমি যে দল করি আমার দলটাই সঠিক, এই আদর্শ নিয়ে চলে। কোরআনের রাজের পরিবর্তে মানব রচিত যত আইন আছে, কোরআনের আইন পরিবর্তে মানব রচিত যত আইন আছে, সমস্ত আইন হলো কুফরি আইন। সমস্ত আইন কি? কুফরি আইন। এখন কোরআনের আইন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যদি আপনি মানব রচিত আইনের দিকে চলে যান, আপনি কুফরি করছেন। এটা হলো, মনে করেন যে ইনার হাতে দিয়ে দিলাম কোরআন আর ইনার হাতে দিয়ে দিলাম ব্রিটিশের একটা সংবিধান। আপনি কোরআন ছেড়ে যদি ব্রিটিশ সংবিধানের দিকে ধাবিত হন, ওই কিতাবের দিকে যদি ধাবিত হন, তাহলে আপনি কোরআনের সঙ্গে কি করছেন? কুফরি করছেন, কোরআন আইনের সঙ্গে কুফরি করছেন। আর এই কুফরি যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জীবনের সমস্ত নেক আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আর কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন ওজন করার মতো কোনো আমলনামা তার আমলনামায় থাকবে না। কোনো আমল তার আমলনামায় ওজন করার মতো থাকবে না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, ওজন করার মতো কোনো আমল থাকবে না। আল্লাহ বলছেন, তারা বলে এই কোরআনের আমি কিছু মানি আর কিছু অস্বীকার করি। ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আন ইয়াত্তাখিযু, ওটা মুজারের সিগা। তারা বলে যে আমরা ইচ্ছা করি যে মধ্যম পন্থা অবলম্বন করে চলি, সুবিধাবাদ যেগুলো আছে, যেগুলো মানতে গেলে কোনো বাধা নেই, বিপত্তি নেই, কোনো জেল নেই, জুলুম নেই, কোনো হতাশার কারণ নেই, এইগুলো আমরা মানি।
আর যেখানে বাধা আছে, বিপত্তি আছে, যেখানে যে আইন মানতে গেলে জেল খাটতে হয়, যে আইন মানতে গেলে ডান্ডা বেরিয়ে পড়তে হয়, যে আইন সমাজে বাস্তবায়ন করতে গেলে কুরাসে যেতে হয়, যে আইন সমাজে বাস্তবায়ন করতে গেলে ফাঁসির মঞ্চে চলতে হয়, ওই আইনগুলো মানে না। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো নির্ভেজাল কাফের। কি বললাম? নির্ভেজাল কাফের। এটা আমার ব্যক্তিগত কথা না, এই যে কুরআনুল কারীম আপনাদের মসজিদ থেকে নিয়েছি, এই কুরআনুল কারীমের সূরা নিসার 151 নম্বর আয়াতের ভিতরে পেয়ে যাবেন, আপনার বাড়িতে যেয়ে দেখে নেবেন। আল্লাহ বলছেন এরা হলো নির্ভেজাল কাফের। কিন্তু এই ব্যক্তি তো ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, মাগরিবের নামাজ পড়েছে, ইশারের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, তারপরেও আল্লাহর নির্দেশনা অনুযায়ী এগুলো কাফের। কি কাফের? কেন কাফের? কোরআন পরিপূর্ণ মানে না। এই কোরআনের সঙ্গে, কোরআনের আইনের সঙ্গে ব্রিটিশ আইন মেনে নিয়েছে, কোরআনের আইনকে পদদলিত করে ব্রিটিশ আইন দিয়ে কোরআনের আইনকে ঢেকে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়া মানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তারা ঈমান আনয়ন করবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমি যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছি, এই কুরআনুল কারীম সবগুলো, সবকিছু বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত সবগুলোর পরে যারা ঈমান আনয়ন করে এরাই হলো মুসলিম। মুসলিম মানে হলো কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা। আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেওয়া, নিজেকে আল্লাহ এবং তার রাসূলের বিধানের পরে সঁপে দেওয়া। নিজের বলতে আর কিছু নেই, নিজের বলতে কোনো মত নেই, পথ নেই। আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন ওইগুলো করা। বুঝছেন কথা? এখন আপনি রাসূল থেকে নামাজ নেবেন, রাসূল থেকে রোজা নেবেন, হজ নেবেন, জাকাত নেবেন, আর রাজনীতিটা আপনার ইচ্ছা মতো নেবেন। আপনি মুসলমান কে বলেছে? কে বলেছে আপনি মুসলমান? কুরআন বলে আপনি মুসলমান না, আপনি আত্মসমর্পণকারী না। আল্লাহ পাক এরপর বলছেন যদি কোনো বান্দা এইরকম ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে কুরআন পরিপূর্ণ নাজিল হয়েছে, এই কুরআনের পরে পরিপূর্ণ ঈমান আনে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পুরস্কার দেব। সেই পুরস্কারটা কি? কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা লাহুম, তার জীবনের অর্জিত যে গুনাহরাশি আছে ওই গুনাহরাশিগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাকে ধুয়ে মুছে সাফ করে সংশোধিত করে বেগুনাহ মাসুম হিসেবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তুলব। সবাই বলে সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সবগুলো মানলে লাভ কি? গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন কালামে হাকিমের ভিতরে, সূরা আল ইমরানের ভিতরে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, ঈমানদারেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার রিজামন্দি হাসিল করে আমার নৈকট্য হাসিলের মাধ্যম দিয়ে জান্নাত পেতে চাও, তাহলে দুনিয়ার জিন্দেগিতে যে কয়দিন হায়াত আছে ওই হায়াতে জিন্দেগিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো। যদি ইত্তেবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি পুরস্কার দেব। কয়টি পুরস্কার? দুটি পুরস্কার দেবে। এক নম্বর হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ প্রথম নম্বর তাদেরকে ভালোবাসবো। এরপরে 2 নম্বর যে পুরস্কার দেব, 2 নম্বর পুরস্কারটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুনাহরাশি আমি আল্লাহ মাফ করে দেব। যদি কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে আর তার জিন্দেগীর গুনাহরাশি মাফ করে দেয়, ওই বান্দা কি আর জাহান্নামে যাবে? আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাই কিনা? তাহলে জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যেতে হলে আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধান জীবনে পুঙ্খানুরূপে মানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? শুধু বাইরে যেই সমালোচনা করবেন, কথা বলবেন যে খতিব সাহেব এই আলোচনা করে ওই আলোচনা করে, কোরআন যদি মানতে ভালো না লাগে, কোরআনের আইন যদি মানতে ভালো না লাগে, কোরআনের কথা বললে যদি গা জ্বালা করে, জেনে নেবেন যে আপনি মুসলমান না। আপনি মুসলমান না। বলবেন যে আমার আব্বা মুসলমান ছিল, আমার নাম তো আব্দুর রহমান, আমি কিরকম মুসলমান না? আপনি মুসলমান কেমন মুসলমান আমি উদাহরণ দিচ্ছি, শোনেন। আপনারা বেদানা চেনেন কিনা? দানা তো একটা হয় না, একটা বেশি হয় বেদানার ভিতরে। নাম কি? তাহলে দানা হবে কেন? বেদানা মানে কি দানা একটাও নেই। আবার গোল পাতা চেনেন কিনা? গোল পাতা, গোল পাতা গোল কেমন কেমন গোল? ফুটবলের মতো গোল। গোল পাতা গোল না? নাম কি? গোল পাতা। সাদা তামাক, এ সাদা মানে কি? দুধের মতো সাদা। সাদা তামাক কি সাদা? তাহলে এর কি এর সঙ্গে মিল আছে? কাজের সঙ্গে মিল আছে? ও মুসলমান,
মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে যদি কোরআন না মানো, তুমি হলে বেদানা মার্কা মুসলমান, গোল পাতা মার্কা মুসলমান, সাদা তাবাক মার্কা মুসলমান, আল্লাহ প্রদর্শিত, আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত মুসলমান তুমি না। বুঝেন কথা? এই জন্য আল্লাহ পাক বলছেন তাদের আদর্শ কেমন হবে, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু নাত্তাবাউল বাতিলা, তাদের কাজ হলো বাতিলের ইত্তেবা করবে। তারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার। তারা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, অর্থাৎ মসজিদে নামাজ পড়বে, মসজিদে নামাজ পড়বে আর বাইরে যেই কোরআন বিরোধী আন্দোলন করবে। নাত্তাবাউল বাতিল, আল্লাহ বলছেন যে তারা বাতিল ইত্তেবা করবে। ওয়ান্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা ঈমান আনয়ন করে, যারা আল্লাহর পরে ঈমান আনয়ন করে, তাদের কাজ হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সমাজে বাস্তবায়ন করা, তার প্রভুর পক্ষ থেকে আসা যেটা, এটা হলো বাস্তবায়ন করা। আল্লাহ বলছেন এই বাস্তবায়ন যারা করবে, কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, তাদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ রেখে দেব। তাদের দেখেই মানুষ বুঝবে যে এরা মুসলমান, এরা ইসলামী লোক। ব্রেনটে বুঝ কেন আসে না? কেন আসে না? কেন আমরা এটা বুঝি না? যে কোরআন একদিকে ডাকছে জান্নাতের দিকে, আর ব্রিটিশ আইন ডাকতেছে জাহান্নামের দিকে। কোরআন ডাকে জান্নাতের দিকে, কোরআনের পথ হলো জান্নাতের দিকে। হুদাল্লিন নাস, এটা হলো মানুষকে সৎ পথ দেখাই দেবে। হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক। আর ব্রিটিশ আইন, মানব রচিত যে আইন, এটা হলো জাহান্নামের পথ প্রদর্শক, জাহান্নামের পথ দেখায় দেয় ব্রিটিশ আইন। কোরআনের আইনকে পদদলিত করে আমরা যে আইন মানি আমাদের দেশে, আজকের মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, এই বাংলাদেশ 54 বছর দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে যে আইন আছে, এই আইন হলো ব্রিটিশের পচা আইন। এই ব্রিটিশের পচা আইন আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে আমাকে ফিরে আসতে হবে, আপনাকে আমাকে ফিরে আসতে হবে। খতিব সাহেবের বিরুদ্ধে কথা বলে লাভ হবে না। তার কারণ আমি রফিকুল ইসলাম কোরআন বাদে কথা বলি না। আমি যে আলোচনা করি কোরআন বাদে আলোচনা করি না। আপনার গায়ে লেগে যেতে পারে, ওতে আমার যায় আসে না, ওতে আমার যায় আসে না। আমি যখন কোরআন দিয়ে কথা বলবো, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার গুনার সময় আমার নেই। ওটা হলো আলাদা, তার সম্মান আলাদা। কোরআনের কাছে ওনার কোনো সম্মান নেই। বুঝছেন কথা? কোরআনের কাছে ওনার সম্মান নেই। আমি কোরআন দিয়ে আলোচনা করব, ক্যাশিয়ারের গায়ে লেগে যাবে, সভাপতির গায়ে লেগে যাবে, সেক্রেটারির গায়ে লেগে যাবে, বলবে হুজুর ওই আলোচনা করবে না, তোমার গোলামি করার জন্য আমি এখানে আসি নাই। আমি গোলামি করব কার? আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? না সভাপতির গোলাম, সেক্রেটারির গোলাম, ক্যাশিয়ারের গোলাম। তা আপনার পুটপুট করে সেক্রেটারির কাছেই বলেন কাজে হুজুর এই আলোচনা করেছে, হুজুর এই আলোচনা করেছে। আমার আলোচনা ইউটিউবে রেকর্ড থাকে। আমার আলোচনা কোথায় রেকর্ড থাকে? ইউটিউবে রেকর্ড থাকে। আপনার সেখানে যে দেখেন কি আলোচনা করেছি, আমি অপব্যাখ্যা করেছি কিনা, ভুল ব্যাখ্যা করেছি কিনা, সেটা আপনারা দেখেন। না দেখে খালি খালি কথা বলবেন, ইমান যে চলে যাচ্ছে, আপনি কি তাও লক্ষ্য করেছেন কোনো সময়? এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। এই কথা বলা মানে খতিব সাহেব কোরআন দিয়ে আলোচনা করেছেন, ওই আলোচনার বিরুদ্ধে কথা বলা মানে আপনার ঈমান নেই। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালহুম ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় বাধা দেয়। আল্লাহর কথা বলতেছে, কোরআনের রাজ কায়েমের কথা বলতেছে, আর ও বাধা দিচ্ছে যে খতিব দিয়ে চলবে না, পাল্টাও। এ খতিব কোরআনের কথা বলে, কোরআনের রাজের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, আমাদের কথা বলেন, এর পাল্টাও। এই কথা বলা মানে আপনার ঈমান নেই। আল্লাহ বলছে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত আমল নামা, নেক আমল আমি আল্লাহ সব ধ্বংস করে দেব। কোন সূরা? সূরা মুহাম্মদ। কোন সূরা? সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা, আয়াত নম্বর কত? 1। আয়াত নম্বর কত? 1। বাড়িতে দেখে নেবেন, অনুবাদ কোরআন শরীফ দেখে নেবেন যে আমি ওর ভুল ব্যাখ্যা করতেছি কিনা। কোরআনের কথা বললে যাদের গা জ্বলে, এটাকে মুসলমান বলে মনে হয়? মুসলমান বলে মনে হয়? মুসলমান বলে মনে হয় না। এরা আইন পাশ করতে চায়। আজ থেকে 1450 বছর আগে আবু জেহেল আইন পাশ করেছিল, দারুন নদর বইটাকে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না। আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের কথা হবে, যে মসজিদে কোরআনের তাফসীর হবে, ওটা বাধা দেবে, হট্টগোল বাধাই দেবে। খতিব কথা বলতেছে, যে সভাপতির কানে কানে ফুস দেবে, কানে কানে বলবে যে ও আলোচনা চলে না, ও
আলোচনা চলে না, মাটির তলের আলোচনা করতে বলেন। মাটির তলের কোনো আলোচনা হয় না, আলোচনা হয় জমিনে। মরার পরে কোনো নেক আমল করার সুযোগ আছে? তাহলে নেক আমল করতে হবে কোথায়? জমিনে। মরার পরে যে আপনি কি একটা নেক আমল করতে পারবেন? মরার পরে তওবা করতে পারবেন? আছে সুযোগ? তাহলে তওবার জায়গা কোথায়? জমিনে। তাই এখানে আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, আপনি তওবা করতে পারতেছেন না, তার মানে আপনি মুসলমান না, আপনি আত্মসমর্পণকারী না। আল মুসলিম হানিফ হাইসুমা কিদা ইনকাদ। আল্লাহ নবী বলেন মুসলিম ওই ব্যক্তি, মুমিন ওই ব্যক্তি, ওই তার উদাহরণ এইরকম ওই উটের নাই যে উটের নাক ছিদ্র করে রশি লাগাই দেওয়া হয়েছে। যে উটের নাক ছিদ্র করে রশি লাগাই দেওয়া হয়, অনেক সময় আমরা আগে দেখেছি যে গরু গুতনি হতো, যে গরু একটু দুষ্টু টাইপের হতো, নাক ছিদ্র করে রশি লাগাই দিত। এরকম নাক ছিদ্র করে যে উটের রশি লাগাই দেওয়া হয়েছে, ওই উট কি তার স্বাধীনভাবে চলাফেরা করতে পারে? পারে না। মুনিব যে দিকটাকে ওই দিক যায় কিনা? অনুরূপভাবে ইসলামী লোক যারা মুমিন বান্দা, যারা আল্লাহওয়ালা লোক, যারা মুসলমান, এদের রশি হলো আল্লাহর হাতে, এদের নাক ছিদ্র করে ইসলামের রশি পরাই দেওয়া হয়েছে। ইসলামের রশি পরাই দেওয়া হয়েছে। কালে ভাই কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম শব্দ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। তা ব্রিটিশ আইন পাচ্ছেন কোথায় আপনি? কলেমাই বলতেছেন যে কোনো আইনদাতা নেই কোরআনের আইন ছাড়া। বাইরে এসে আপনি আইন তলাশ করতেছেন আর একটা। তাহলে কলেমার সঙ্গে কি মুনাফিকি করা হচ্ছে না? কলেমার সঙ্গে মুনাফিক করা হচ্ছে কিনা? এরপর বলছেন আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতা মানেন, ওই নেতার আদর্শ মানার দরকার আছে কিনা? আপনি বিএনপির কর্মী হবেন আর জামাত ইসলামে ভোট দেবেন, ও কি মানবে? জামাত ইসলামের কর্মী হবেন আর বিএনপিতে ভোট দেবেন, মানবে? বলেন মানবে? মানবে না। তা আপনি নেতা মানতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আদর্শ পালন করতেছেন ইংরেজের, আদর্শ পালন করতেছেন ব্রিটিশের। তাহলে কি হচ্ছে না, কোনো অবস্থা হচ্ছে না। এইবার না হওয়ার পরে, এইবার জোর জুলুম করে যখন মানুষ মারা যাওয়ার পরে জানাজা পড়ে আমরা নিয়ে যাই কবরে, যাই কিনা? এলাকায় নিয়ে যাই তো কবরে যাই। কবরে দিয়ে কি বলে? লাশ রাখে, ভাই লাশটা কেবলামুখী করে দাও। কেবলামুখী করে দিয়ে এইবার বলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে তো? কেবলামুখী করে দাও। জীবিত অবস্থায় কেবলামুখীও হয়নি কোনোদিন, সিজদা কোনোদিন দিইনি, এখন কেবলামুখী করে দিলেও কি থাকবে বলে মনে হয়? রাখি আসলি হয় বাসবনে, আম মনে, কাঁঠাল মনে, কবরে রাখি আসতে দেরি, ফেরেশতারা পাতলা বাড়ি গিরি কারো ছাড়াতে দেরি করবে না, বুঝছেন? তার কারণ আপনি দুনিয়ার জিন্দিগিতে সিজদা দেননি, নামাজ পড়েননি। দুনিয়ার জিন্দিগিতে কি করেননি? নামাজ পড়েননি। নামাজ যদি দুনিয়ার জিন্দিগিতে আপনি না পড়েন, পরে মুক্তি পাওয়া যাবে তো? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যত মানুষ যাবে তার প্রথম নম্বর কারণ হবে নামাজ না পড়া। এই মসজিদে দু একজন এখন খুঁজলি পাওয়া যাবে ফজরের নামাজ পড়িনি, ইরাম লোক দু একজন পাওয়া যাবে না? যাবে কি না? তাহলে ফজরের নামাজ যখন পড়েননি, তখন কি মনে করতেছেন যে আমি জান্নাতের কিনারে দাঁড়িয়ে আছি? তাহলে আসর পড়ার দরকার আছে কিনা? ফজর তো পড়তে পারেনি, এখন তওবা করে আসর পড়ার দরকার আছে কিনা? জান্নাতে যেতে চান না, মন চায় না? এ কি মেলা কঠিন কাজ? ফজর পড়িনি, এখন আল্লাহ ফজর তো পড়তে পারিনি, আমার এখন জুমা পড়ছি, আল্লাহ এখন থেকে আসর পড়ার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। এই যদি আমরা করতে পারি তবে জান্নাতি কাতারে নাম লেখানো হয়ে যাবে। আর যদি এই না করতে পারি, এই অবস্থায় কখন মৃত্যু আসবে বলতে পারবো? আসরের আগে মালাকুল মউত আমার কাছে আসবে কিনা এই গ্যারান্টি আছে? বলেন তো। কেন নিয়ত করতে পারি না আমরা? কেন নামাজ পড়তে পারি না? সব কাজ পারি, ভারী কাজ করতে পারি, বর্ষায় ভিজে জমিনে কাজ করতে পারি, অনেক কষ্টের কাজ করতে পারি। কেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না? মেলা কষ্টের কাজ, পারবো তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে। আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান যে মালাকুল মউত কখন আসবে জানি না, একটু পরে চলে আসতে পারে। জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে আসছি, জুমার নামাজ পড়তে পারবো কিনা এই ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে এখনই তওবা করে নামাজের পথে, আল্লাহর পথে, রসুলের পথে, কোরআনের পথে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করিনি, সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।